আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। মুন্না আইসিটি কেয়ার অনলাইন ক্লাস প্ল্যাটফর্মের পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম মুন্না, পড়াশোনা শেষ করেছি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে। আজকে একটি ডেমো ক্লাস নেব, যে ক্লাসটি মুন্না আইসিটি কেয়ার অনলাইন ক্লাস প্ল্যাটফর্মের প্রমোশনাল ভিডিওর কমেন্ট সেকশনে দেওয়া থাকবে। কিভাবে তুমি এই কোর্সটিতে যুক্ত হতে পারো এবং কোর্স সম্পর্কিত সমস্ত ডিটেলস প্রমোশনাল ভিডিওর ক্যাপশনে দেওয়া থাকবে। তো আর দেরি না করে তোমরা আমার এই কোর্সটিতে ভর্তি হয়ে যাও। বিশেষ করে যারা 2026 সালে এইচএসসি পরীক্ষা দিবে, যারা আইসিটি এই বিষয়টি নিয়ে খুব সমস্যায় আছো, খুব চিন্তিত হয়ে আছো, তারা খুব সহজেই এই কোর্সে ভর্তি হওয়ার মাধ্যমে আইসিটি বিষয়কে একদম পানির মতো সহজ করে বুঝতে পারবে ইনশাআল্লাহ। তো চলো এবার মূল ক্লাসে যাওয়া যাক। আজকে আলোচনা করব উচ্চ মাধ্যমিক আইসিটি বিষয়ের অধ্যায় 3 অর্থাৎ সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইস এই অধ্যায়টি নিয়ে। তো এই অধ্যায়ে শুরু করার পূর্বে আমি কয়েকটি প্রশ্নের মাধ্যমে অধ্যায়টি শুরু করতে চাচ্ছি। তুমি কি জানো কম্পিউটার কোন ভাষা বোঝে? কম্পিউটার এবং অন্যান্য ডিভাইসকে কেন ডিজিটাল ডিভাইস বলা হয়? এবং কম্পিউটারের ভিতরে থাকা যন্ত্রাংশগুলো কোন সিস্টেমে কাজ করে তুমি কি জানো? আজকের ক্লাসে আলোচনা থাকবে কম্পিউটার কোন ভাষা বোঝে, ডিজিটাল ডিভাইস কি, ডিজিটাল ডিভাইসগুলো কিভাবে বিভিন্ন ক্যালকুলেশন সম্পন্ন করে, এবং লজিক গেটের সাধারণ কিছু আলোচনা থাকবে। তো আজকের ক্লাসের আলোচ্য বিষয়গুলো হচ্ছে ডিজিটাল ডিভাইস কি, ডিজিটাল ডিভাইসগুলো কিভাবে বিভিন্ন ক্যালকুলেশন সম্পন্ন করে, এবং লজিক গেটের সাধারণ আলোচনা করা হবে। তো প্রথম কথায় আসি, ডিজিটাল ডিভাইস কি। ডিজিটাল ডিভাইস বুঝতে গেলে তোমাকে ডিজিটাল এই কথাটির অর্থ বুঝতে হবে। আসলে ডিজিটাল কথাটি এসেছে ডিজিট থেকে, অর্থাৎ যে সমস্ত, অর্থাৎ যদি আমি বিস্তারিত বলতে চাই, সাধারণভাবে যদি বলতে চাই, সেক্ষেত্রে বলা যাবে যে ডিজিটাল হলো এমন একটি প্রযুক্তি যেখানে সংখ্যার মাধ্যমে কোনো হিসাব সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং আদান প্রদান করা হয়। তো সংখ্যার মাধ্যমে বলতে আসলে ডিজিটাল ডিভাইসে শুধুমাত্র দুইটি সংখ্যা ব্যবহার করা হয়। আমরা বাইনারিতে, আমরা যে সংখ্যা পদ্ধতি শিখে এসেছিলাম সেখানে শুধুমাত্র ছিল, সেখানে একটি সংখ্যা পদ্ধতি ছিল বাইনারি। তো ডিজিটাল ডিভাইসে এই বাইনারি সংখ্যা পদ্ধতি অর্থাৎ 0 এবং 1 শুধুমাত্র এই দুটো সংখ্যা নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ এই দুটো সংখ্যার মাধ্যমেই তথ্য বা ডেটা আদান প্রদান করা হয়। তাহলে কি, ডিজিটাল প্রযুক্তি হলো এমন একটি প্রযুক্তি যেখানে যে কোনো তথ্য বা ডেটা আদান প্রদান, প্রক্রিয়াকরণ এবং সংরক্ষণ করা হয় দুটো সংখ্যা বা সংখ্যার মাধ্যমে, সেটি হচ্ছে 0 এবং 1। আর যে সমস্ত ডিভাইসে এই 0 এবং 1 এই সংখ্যার মাধ্যমে তথ্য আদান প্রদান, সংরক্ষণ এবং সংগ্রহ করা হবে তাকে বলা হবে ডিজিটাল ডিভাইস। যেমন বর্তমানে ডিজিটাল ঘড়ি, কম্পিউটার, মোবাইল ফোন, অর্থাৎ সমস্ত ডিজিটাল ডিভাইস শুধুমাত্র 0 এবং 1 এর মাধ্যমে চলে। তোমাকে একটা প্রশ্ন করেছিলাম, কম্পিউটার কোন ভাষা বোঝে? দেখো, আসলে কম্পিউটার শুধুমাত্র 0 এবং 1 এই বাইনারি, অর্থাৎ বাইনারি ভাষাটাই শুধুমাত্র কম্পিউটার বোঝে। কম্পিউটার কিন্তু আর কোনো ভাষাই বোঝে না। খুবই অদ্ভুত। তার মানে কি, কম্পিউটার মূলত, আমরা কম্পিউটারকে যে ইনস্ট্রাকশনগুলো দেই সেই ইনস্ট্রাকশনগুলো সবকিছুই কম্পিউটার 0 এবং 1 এ কনভার্ট করে, তারপর সে কিন্তু বোঝে। এরপর যে প্রশ্নটি সেটা হচ্ছে ডিজিটাল ডিভাইসগুলো কিভাবে বিভিন্ন ক্যালকুলেশন সম্পন্ন করে। তো আসলে ডিজিটাল ডিভাইসগুলো কিন্তু মূলত বাইনারির মাধ্যমে সমস্ত সমস্যাগুলো ক্যালকুলেশন করে। তো ডিজিটাল ডিভাইসে থাকা বিভিন্ন সার্কিটের মধ্যে মূলত লজিক গেট থাকে। তো এই 0 এবং 1 যখন কোন ক্যালকুলেশন অংশগ্রহণ করে, তখন সেটি যোগ করবে, গুণ করবে, নাকি ভাগ করবে, নাকি যা যে কাজটা করা দরকার সেই কাজগুলো 0 এবং 1 এর লজিক গেটগুলো এই কাজগুলো করে দেয়। তো এই হচ্ছে ডিজিটাল ডিভাইসগুলো লজিক গেটের মাধ্যমে মূলত এই ক্যালকুলেশন গুলো করে থাকে। লজিক গেটের সাধারণ আলোচনা। তো এবার আমরা মূল আলোচনায় চলে আসলাম, সেটা হচ্ছে লজিক গেটের সাধারণ আলোচনা বা লজিক গেট কি, এই বিষয়টা আলোচনা করি। যদি আমরা লজিক গেট কি বলতে চাই তাহলে বলতে হবে কম্পিউটার সহ সমস্ত ডিজিটাল ডিভাইস যে যৌক্তিক কাজের মাধ্যমে তাদের অপারেশনস গুলো সম্পন্ন করে, যে যৌক্তিক গেটের মাধ্যমে, যে যৌক্তিক সার্কিটের মাধ্যমে, যে যৌক্তিক বর্তনীর মাধ্যমে তাদের কাজগুলো সম্পন্ন করে, তাকে বলা হয় লজিক গেট। তোমরা সহজে বুঝতে পারলে।
লজিক গেট মূলত দুই প্রকার। লজিক গেট কত প্রকার? দুই প্রকার। মৌলিক লজিক গেট, মৌলিক গেট এবং যৌগিক। তাহলে কি বললাম, যে সমস্ত ডিজিটাল ডিভাইস যৌক্তিক যে সার্কিটের মাধ্যমে মূলত যৌক্তিক কাজগুলো করে তাকে কিন্তু বলা হচ্ছে লজিক গেট। অর্থাৎ আমরা যে একটু আগে বললাম যে কম্পিউটার কিভাবে যে কোনো ভাষা বোঝে বা ক্যালকুলেশন করে, সেটা করার জন্য 0 এবং 1 এই সমস্ত লজিক গেটের মধ্যে প্রক্রিয়াকৃত হয়ে মূলত সিপিইউ এর মধ্যে এই লজিক গেটগুলো থাকে, বিভিন্ন সার্কিট বা রেজিস্টার বা ট্রানজিস্টরের মধ্যে এই লজিক গেটগুলো থাকে। সেখানে এগুলো ক্যালকুলেট হয়ে তারপরে কিন্তু আমাদের আউটপুট প্রদর্শন করে। তো এই জন্য আমাদেরকে লজিক গেটের বিস্তারিত না জানলে বা তাদের কাজগুলো না জানলে কিন্তু আমরা বুঝবো না মূলত কিভাবে এই যোগ বিয়োগ গুণ ভাগ এই কাজগুলো মূলত কম্পিউটার করে থাকে। তো লজিক গেট দুই প্রকার, মৌলিক গেট এবং যৌগিক গেট। মৌলিক গেট তিন ধরনের, অ্যান্ড, অর এবং নট। এই তিন ধরনের মৌলিক গেট রয়েছে। যৌগিক গেট আবার দুই প্রকার, একটি হচ্ছে সর্বজনীন, আরেকটি হচ্ছে বিশেষ। প্রিয় শিক্ষার্থীরা, ভয় পাওয়ার কিছু নেই, আসলে এগুলো খুবই সহজ। হয়তো তুমি প্রথম এগুলো বুঝছো এই জন্য তোমার কাছে একটু কঠিন লাগছে। তো তুমি যখন এই পুরো ক্লাসটি করবে বা আমার এই কোর্সের মধ্যে তুমি কোর্সের সবগুলো ক্লাস করবে, কোর্সে ভর্তি হবে, তখন ইনশাআল্লাহ এগুলো পানির মতো সহজ লাগবে তোমার কাছে। তো সর্বজনীন গেট আবার দুই প্রকার, ন্যান্ড গেট এবং নর গেট। বিশেষ গেট আবার দুই প্রকার, এক্স অর এবং এক্স নর। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি হয়তো আজকের এই ক্লাসে তোমাদেরকে সবগুলো বোঝাতে পারবো না, আমি জাস্ট তোমাদেরকে এই মৌলিক লজিক যে তিনটা গেট রয়েছে এই বিষয়ে একটু আলোচনা করি। তাহলে দেখো, লজিক গেট মূলত দুই প্রকার, মৌলিক গেট এবং যৌগিক গেট। মৌলিক গেট তিন ধরনের, অ্যান্ড, অর এবং নট। এবং যৌগিক গেট দুই প্রকার, সর্বজনীন এবং বিশেষ। সর্বজনীন গেট আবার দুইটি, ন্যান্ড এবং নর। বিশেষ গেট দুইটি, এক্সঅর এবং এক্সঅর। এই হচ্ছে পুরো মৌলিক গেটের একটা ওভারঅল চিত্র। তো আমরা এবার দেখি অ্যান্ড, অর এবং নট এই তিনটা গেট কিভাবে কাজ করে, তাদের ফাংশনগুলো কি কি। তো দেখো, এবার আমি আলোচনা করব মৌলিক গেট নিয়ে। মৌলিক যে কোনো লজিক গেট কে বোঝার জন্য তুমি কয়েকটি ক্রাইটেরিয়া বা কয়েকটি হিন্টস বা ইনস্ট্রাকশনে ভাগ করবে। এক নাম্বার হচ্ছে সেটা সংজ্ঞা, তুমি জানবে, সংজ্ঞা জানবে। দুই নম্বর হচ্ছে সেটি চিত্র তুমি জানবে, চিত্র কিরকম সেটা তুমি অবশ্যই মাথায় রাখবে, প্র্যাকটিস করবে। তিন নাম্বার হচ্ছে সত্যক সারণী সম্পর্কে স্পষ্ট ধারণা রাখবে। এরপর সত্যক সারণীর আউটপুট থেকে কিভাবে ফাংশন বের করতে হয় সেই সম্পর্কে তুমি জানবে, এবং ওই ফাংশন দিয়ে কিভাবে সার্কিট তৈরি করা যায়, সার্কিট বা ঠিক আছে, সার্কিট তৈরি করা যায় সেই সম্পর্কে তুমি জানবে। এখানে সার্কিট বা সুইচিং সার্কিট থাকতে পারে, তবে সবগুলোর সুইচিং সার্কিট জানা লাগে না, শুধুমাত্র মৌলিক এবং কিছু গেট রয়েছে যেগুলো সুইচিং সার্কিট সম্পর্কে জানলেই হয়। তো এই পাঁচটি বিষয় যদি তুমি প্রতিটা গেটের জানতে পারো, তাহলে পাঁচটি বিষয় ক্রাইটেরিয়া এভাবে তুমি হিন্ট করে করে বা এইভাবে তুমি প্যারা করে করে জানতে পারো, তাহলে তোমার আর এই গেটগুলো কোনো সমস্যা থাকবে না। তো আমি তোমাদের বলছিলাম যে এই পাঁচটি পয়েন্ট যদি তুমি প্রতিটা গেটের ক্ষেত্রে প্রয়োগ করো, তাহলে তুমি কখনোই এই গেটগুলো ভুলবে না। তো দেখো, আমি যদি অ্যান্ড গেট নিয়ে আলোচনা করি, তো অ্যান্ড গেটের সংজ্ঞা কি? যে মৌলিক গেট বা যে মৌলিক লজিক গেট যৌক্তিক গুণের কাজ করে তাকে বলা হবে অ্যান্ড গেট। কি করবে? যৌক্তিক গুণের কাজ। আসলে যৌক্তিক গুণের কাজ কিভাবে করে সেটি জানার জন্য তুমি আমার এই কোর্সটিতে এনরোল করো, এবং আমার আরো অনেক ক্লাস ইউটিউবে এবং ফেসবুকে দেওয়া আছে, সেগুলো করতে হবে। অর্থাৎ তোমাকে বুলিয়ান অ্যালজেব্রা শিখে আসতে হবে। তো যৌক্তিক গুণের কাজ যে গেট করবে, তাকে, যে মৌলিক গেটটি করবে তাকে বলা হবে অ্যান্ড গেট। তাহলে আমরা সংজ্ঞা মুখস্থ করে ফেললাম, সংজ্ঞা আমরা বুঝে গেলাম। এরপর চিত্র, অর্থাৎ অ্যান্ড গেটের চিত্র কেমন দেখতে। তো অ্যান্ড গেট আঁকতে হবে এভাবে। এটি হচ্ছে ইনপুট, এভাবে ইনপুট দেয়। ইনপুটে একাধিক ইনপুট থাকতে পারে, একাধিক বলতে দুইয়ের অধিক বা আরো বেশি থাকতে পারে, এবং এই গেটটি দেখতে ঠিক এরকম এইভাবে আঁকতে হবে। তো দেখো, এটা হচ্ছে ইনপুট লাইন, এটা হচ্ছে আউটপুট লাইন। প্রতিটা গেটের বাম দিকের
যে লাইনগুলো সেটা হচ্ছে ইনপুট, আর ডান দিকে সেটা হচ্ছে আউটপুট। এবং অ্যান্ড গেট দেখতে ইংরেজি বর্ণমালা ডি এর মতো, এটা মনে রাখার কৌশল হচ্ছে ইংরেজি বর্ণমালা ডি এর মতো হচ্ছে অ্যান্ড গেট। তো ইনপুটে আমরা যে কোনো সংখ্যা যে কোনো বর্ণ দিতে পারি, এবং আউটপুটে কি আসবে, আউটপুটে মূলত আসবে যদি আমরা ধরি আউটপুট ওয়াই, তো আউটপুটে কি রকম এ ইন্টু বি, কারণ যেহেতু অ্যান্ড গেট মানে যৌক্তিক গুণের কাজ, সুতরাং এটা হচ্ছে এ ইন্টু বি। যদি আমরা এখানে 0 এবং 1 বসাই, 0 1 এভাবে বসাই, তাহলে এটা আউটপুট আসবে 0 ইন্টু 1 ইকুয়ালস টু 0। আবার যদি আমরা এটা এখানে 1 1 বসাই, তাহলে আউটপুট আসবে 1 ইন্টু 1 ইকুয়াল 1। অর্থাৎ তোমরা যদি আগের পড়াগুলো পড়ে আসো তাহলে তুমি এই ক্লাসটি সহজে বুঝতে পারবে। এবং অর্থাৎ আমরা ইনপুট যা দিব সেটি যৌক্তিক যৌক্তিক গুণের কাজটি করবে মূলত অ্যান্ড গেট। এবার আসি সত্যক সারণীতে। দেখো আমরা 2 ইনপুট বিশিষ্ট একটি অ্যান্ড গেট নিয়েছি, সুতরাং আমাদের এখানে ইনপুট হবে মাত্র 2টি এবং আউটপুট হবে 1টি। ইনপুট কি কি মূলত ইনপুট আছে, আমি এখানে এ বি দিয়ে দিই তাহলে ভালো হবে, এ ইন্টু বি। তো এ বি এবং আউটপুট হচ্ছে ওয়াই ইকুয়াল এ ইন্টু বি। তো 2 ইনপুট বিশিষ্ট অ্যান্ড গেটের জন্য 2 বিট করে বাইনারি বসাতে হবে, তাহলে 0 0। তোমরা এটা এর আগের অংশে করে আসছো 0 0 বাইনারি, অথবা তোমরা যদি আগের প্রিভিয়াস ক্লাসগুলো করো তাহলে এটা বুঝতে পারবে। 0 1, তারপরে 1 0 এবং 1 1, এভাবে কিন্তু বসাতে হবে। কিভাবে খেয়াল করো, যে 0 0 2 বিট বাইনারি মানে হচ্ছে 0 0 0 1 1 0 1 1। এরপর যদি আমি 11 পরে যে সংখ্যাটা বাইনারি সেটা হচ্ছে 100, কিন্তু দেখো এখানে কিন্তু 2 বিট বলা হচ্ছে, 3 বিট বলা হয় না, সুতরাং আমি 100 দিলে কিন্তু আমার আরেকটি ঘর বাড়াতে হবে, যেটা এখানে সম্ভব নয়। তো এভাবে আমি এখন গুণ করব, 0 ইন্টু 0 ইকুয়াল 0, 0 ইন্টু 1 ইকুয়াল 0, 1 ইন্টু 0 ইকুয়াল 0, 1 ইন্টু 1 ইকুয়াল 1। এই হলো অ্যান্ড গেটের সত্যক সারণী। অ্যান্ড গেটের ফাংশন কি, অ্যান্ড গেটের ফাংশন হচ্ছে এইটা হচ্ছে মূলত ফাংশন, সেটা হচ্ছে y ইকুয়াল a ইন্টু বি, এটা হচ্ছে মূলত অ্যান্ড গেটের ফাংশন। এবার অ্যান্ড গেটের সুইচিং সার্কিট, যেটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা খেয়াল করো। তোমরা যারা ফিজিক্স পড়েছিলে তারা জানো এটা হচ্ছে ব্যাটারি, এবং এই ব্যাটারিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সুইচ, যে বিষয়টা সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো অ্যান্ড গেটের দেখো খেয়াল করো যে ইনপুট, তোমরা একটা বিষয় এখানে মনে রাখবা, যে যদি ইনপুট 0 হয় তাহলে সুইচ লাইট বন্ধ থাকবে, সরি যদি আউটপুট 0 হয় লাইট বন্ধ থাকবে, আউটপুট 1 হলে লাইট জ্বলবে। বাল্ব জ্বলবে হচ্ছে কি 1 থাকলে, আর 0 হলে বাল্ব নিভবে। ইনপুট দুইটা সুইচ এখানে আছে, এখানে ইনপুট মানে সুইচ, এখানে কয়টা সুইচ আছে, সুইচ আছে কয়টি, 2টি। ইনপুট মানে হচ্ছে সুইচ, তো 2টি সুইচ বন্ধ, অর্থাৎ 0 মানে তো বন্ধ বলেছিলাম, 2টি সুইচ বন্ধ মানে বাতি অর্থাৎ আউটপুট কি জ্বলেনি, অর্থাৎ বাতি জ্বলেনি। একটি সুইচ বন্ধ, আরেকটি সুইচ জ্বলা, আরেকটি সুইচ অন, তারপরে কিন্তু বাতি জ্বলেনি। একটু সুইচ অন আরেকটি সুইচ অফ, তারপর বাতি কিন্তু জ্বলেনি। 2টা সুইচই অন, তারপরে শুধুমাত্র বাতি জ্বলেছে। এটা কিভাবে করতে হবে সেটা হচ্ছে, তোমরা যারা ফিজিক্স করেছিলে তারা জানো যে একটা হচ্ছে সমান্তরাল সুইচিং সার্কিট আর একটা হচ্ছে অনুক্রমিক সুইচিং সার্কিট। তো এটা মূলত অনুক্রমিক সুইচিং সার্কিট হিসেবে এভাবে 2টি সুইচ এখানে, 2টি সুইচ আকারে এখানে বসবে, 2টি সুইচ হবে এখানে। তো এখন দেখো এরপর আমি বর্তনীটি সম্পন্ন করে দেই। যেটা বাল্ব হয়, বাল্ব জ্বলবে কিনা, যদি এটা 0 হয় তাহলে সুইচ অফ, এটাও 0 সুইচ অফ, লাইট কি জ্বলবে, কি করবে, তাহলে এই বর্তনীটা সম্পন্ন হওয়ার জন্য এদিকে যাবে, কিন্তু দেখবে সুইচ অফ, তাহলে সে আর যাবে না, সে এদিকে ঘুরে আসবে, দেখবে যে সুইচ, তাহলে বর্তনীটি সম্পূর্ণ কিন্তু হবে না, কারণ যেহেতু সুইচটা বন্ধ। সেক্ষেত্রে যদি আমি আরেকটি সুইচ অন করি, ধরো এটি সুইচ অন করলাম, সেক্ষেত্রে আবার বিদ্যুৎ পাস হবে, কিন্তু এখানে এসে থেমে যাবে, কারণ বর্তনীটি সম্পূর্ণ হয়নি। তাহলে সুইচ অন মানে এভাবে থাকবে, সুইচ অন মানে এভাবে থাকবে, কিন্তু তারপরে কিন্তু বর্তনীটি সম্পূর্ণ হয়নি। এরপর আমি যদি আবার উল্টো করে দেই, যদি এখানে 1 দেই, অর্থাৎ যদি আমি এটা এখানে সুইচ অন করে দেই, এটা সুইচ অফ থাকে, তারপরও কিন্তু এখান থেকে বিদ্যুৎটা পাস হয়ে ওইদিকে পাস হবে না, সুতরাং এখানেও লাইটটা জ্বলবে না। সেক্ষেত্রে কি করতে হবে, আমাকে 2টো সুইচই অন করে দিতে হবে, তাহলেই কেবল বর্তনী সম্পন্ন হয়ে এদিকে আসবে। এভাবে কিন্তু মূলত বাতি এবার জ্বলবে।
তো আশা করি তোমরা সবাই এই ক্লাসের মাধ্যমে কিছুটা হলেও ধারণা পেয়েছো। তো তোমরা যারা আমার কোর্সটিতে এনরোল করতে চাও, অবশ্যই এই ভিডিওর প্রমোশনাল ভিডিওর ক্যাপশনে সমস্ত ডিটেলস দেওয়া আছে। তোমরা খুব দ্রুত আমার অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হতে পারো। সবাইকে ধন্যবাদ আমার ক্লাসটি মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে দেখার জন্য। আসসালামু আলাইকুম।